ফেক নিউজ এখন আর সাধারণ মানুষ বিশ্বাস করে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সাথে সাংবাদিকদের স্বাধীনতায় মুখ্যমন্ত্রী মানিক সাহার গুরুত্ব আরোপ, এমনকি সাংবাদিকদের সংঘবদ্ধ হওয়ার এখনই সুযোগ বলে তিনি বার্তা দিলেন। ভারতে 16ই নভেম্বর পালিত হয় জাতীয় প্রেস ডে। মূলত 1966 সালে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া গঠনের স্মৃতিতে দিনটি উদযাপিত হয়। এই কাউন্সিল সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা, নৈতিকতা বজায় রাখা এবং হলুদ সাংবাদিকতা দমন করার জন্য প্রতিষ্ঠিত। জাতীয় প্রেস ডে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। স্বাধীন সংবাদ মাধ্যমের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। সত্যনিষ্ঠ খবর, জনস্বার্থে প্রতিবেদন, দায়িত্বশীল সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটি দেশ জুড়ে পালন করা হয়। সে ধারায় রাজ্যেও দিনটি উদযাপিত। দিনটি পালনে রবিবার সুকান্ত একাডেমিতে আলোচনা সভার আয়োজন করেছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরিন্দম লোধ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, রাজ্যের বিশিষ্ট সাংবাদিক মানস পাল, সানির দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে নিজ ভাষণে এখন যে কোনো প্রচার মাধ্যমে ফেক নিউজ মানুষ সেভাবে গ্রহণ করে না বলে জানালেন মুখ্যমন্ত্রী। এই ফেক নিউজ যেভাবে সোশ্যাল মিডিয়ায় হোক, প্রিন্ট মিডিয়ায় হোক, বা ওয়েব মিডিয়ায় হোক, বা ইলেকট্রনিক্স মিডিয়াতে এত বেশি হচ্ছে আজকাল, একটা সুবিধা হয়ে গেল, মানুষ কিন্তু এখন বিশ্বাস করবে না। মানে এটা কিন্তু একদিক দিয়ে একটা পজিটিভ। এতগুলো ফেক নিউজ, মিস ইনফরমেশন, এতে করে যারা ইনফরমেশন দিয়ে এটা পলিউশনের চিন্তা ভাবনা করছে, সেটা কিন্তু এখন মানুষ সেইভাবে। এক্ষেত্রে আরো একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক ব্যক্তিত্বরা যেমন মিডিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেন, পাশাপাশি মিডিয়ার তরফেও রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রভাবিত করার চেষ্টা হয় বলে ইঙ্গিতবাহী বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবং আমি রাজনীতির প্ল্যাটফর্ম থেকে আবার বলবো, অনেকে মিডিয়ারা রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রভাবিত করার চেষ্টা করে। এটা দুটোই আছে। মিডিয়ার থেকে অনেক সময়, কারণ এটা বহুদিনের পুরনো, ত্রিপুরাতে বিশেষ না, সর্বভারতীয় স্তরে যারা রাজনীতিতে আছেন তাদেরকেও প্রভাবিত করার চেষ্টা করে। আবার রাজনীতিক বিদ্রোহ চাই যে আমি আমার কথা অনুসারে যে আমার নিউজটা হোক, এবং তাদের কাছে সেইভাবে কিন্তু চেষ্টা করি। এই যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সের মধ্যে আমাদের কিন্তু সারা জীবন এখনো আছে, আমরা আগামী দিনে আমরা থাকবো। ব্যালেন্সটা যেন প্রপার হয়, আদারওয়াইজ বাইসাইকেলের মতো হবে। বাইসাইকেলে যেমন ব্যালেন্স ছাড়া আপনি বাঁ দিকে পড়ে যাবেন, আদারওয়াইজ বা ডান দিকে পড়ে যাবেন। যে ব্যালেন্স মেনটেন করে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, এটা বলে সূক্ষ্ম ভারসাম্য। শুধু তাই নয়, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ারও তিনি বার্তা দিলেন এবং এখনই সংঘবদ্ধ হওয়ারও সুযোগ বলে জানালেন তিনি। অনুষ্ঠান প্রেস ডে উপলক্ষে আজকে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। অনেক কিছু বলার ইচ্ছে ছিল, অনেক কিছু লিখে হয়ে এসেছিলাম, কিন্তু সবসময় লাস্ট বক্তা আমি এত সব বলে ফেলে তারপর বুঝে বুঝতে পারি না কোন দিকে ঢুকলে কি বলা যাবে। যাই হোক, আনন্দ পেয়েছি। আমার যে কথাগুলো তারাই বলে ফেলেছে, এবং আমরা যারা এখানে অনুপস্থিত, সংখ্যাটা অনেক কম, সেটাও আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন। এখনো যদি আপনাদের নিজেদের মধ্যে একতা না থাকে, ইউনিটি না থাকে, কবে আর হবে? এর আগেও কি কি হয়েছে আপনারাই বললেন, দুজন ব্যক্তি কোন হয়েছে, এখানে আরো কত কি হয়েছে। এখন তো সুযোগ, সময় কিন্তু সবসময় আসবে না। আবার বলছি, এই সময়টা হচ্ছে বেস্ট। আগে স্বর্ণযুগ বলতো, আমরা স্বর্ণযুগের দিকে যাব না, কিন্তু সত্যিকারের অর্থে একটা ভালো যুগ এখন এসেছে। এখন আমি যারা নেই তাদেরকেও বলবো, এই সুযোগ কিন্তু আগামী দিন আপনারা পাবেন না। সর্বোপরি জাতীয় প্রেস দিবসে সুকান্ত একাডেমিতে তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত। দুজন সাংবাদিককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ এবং এখনই সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ বলে ইঙ্গিতবাহী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। So much time and peace of mind.
feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,